বিসমিল্লাহির রহমানির রাহিম। শুভ সকাল। অনেক সকালবেলায় তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা খুব সকাল থেকে শুরু করলাম। এখন বাজে 5:30। আজান তো দেয় 4:30, 4:13, 14 এরকম। তো অনেক ছোট রাত, ঘুমায় একদমই মজা পাওয়া যায় না। তো আমি নামাজ আদায় করে ভাবলাম কি রান্না করব। সবজি নাই, ইলিশ মাছ আছে, ডিমালা। তো কিছুদিন আগে তো বাড়ি থেকে আইসা দেখি মাশাল্লাহ বাগানে অনেক শাক হয়েছিল। তো কাইটা নিয়েছিলাম সবগুলা, সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি। এখন আবার 4-5 দিন হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ যে এতটুক শাক হয়েছে। তো ভাবলাম শাকগুলা কেটে নিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে দিব, যেহেতু সবজি নাই আর কি করার আছে। তো ইলিশ মাছ দিয়ে পুঁই শাক তো আমারও পছন্দ, সবারই খুব পছন্দ আমাদের ঘরের, কিন্তু ভয়ই লাগতেছে রান্নাটা শেষ করতে পারি কি না। তো এই তো শাক কাটা হয়ে গেছে, এখন শাক নিয়ে ঘরে চলে যাব। তো আমি শাক কাটতে আসার আগে ডাউল আর পানি বসিয়ে দিয়েছিলাম। ভাবতেছিলাম বাগানে বসে শাকগুলা কাটবো, কিন্তু না, ঘরে বসেই কাটতে হবে। এই তো আমার পানি আর ডাউল হয়ে গেছে, এখন চাল মেপে নিব। তো চালগুলা মাইপা ধুইতে যায়, দেখি কলে পানি নাই। এখন তো অনেক সকালবেলা, তাই বাড়িওয়ালা এখনও ওঠে নাই, পানিও ছাড়ে নাই। তো আর কী করার, আমার একটু বালতিতে পানি জমা ছিল, ওই পানিটা দিয়ে আমি চালটা ধুয়ে ফুটানো পানিটা দিয়েই ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ বসে থাকলে চলবে না, গ্যাস চলে যাবে। এই তো আমার ফুটানো পানি দিয়ে চাল দিয়ে ভাত রান্না বসিয়ে দিয়ে একটু পানি আছে, ওই পানিটা দিয়ে আমি এখন আমার রুমের চাদরটা ভিজিয়ে দিচ্ছি। রান্না হইতে হইতে চাদরগুলা একদম সুন্দর মতো ভিজে যাবে, তো আমি ধুয়ে নিতে পারবো রান্নাটা শেষ করে। তাই তো হালকা কুসুম গরম পানি দিয়ে চাদর ভিজাইলে দেখা যায় অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর গরমের দিন এমনিও কুসুম গরম পানি লাগে না, শীতের দিন একটু কুসুম গরম পানি দিয়ে কাপড় ধুইলে আর কি ভালো হয়। তো এক এক করে আমি সবগুলা কাপড় সুন্দর মতো ভিজিয়ে নিলাম। কাপড়গুলা ভিজিয়ে রাইখা তারপরে আমি শাকগুলা কেটে নিচ্ছি। শাকগুলা কাটতে কাটতেই মনে হয় আমার ভাত ডাল হয়ে গেছে। তারপরে আমি ভাত ডালটা নামিয়ে কোনো রকম আমার এই তো তরকারিটা রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। এই তো সুন্দর মতো আমার মাছগুলা কেটে নিয়েছি। শাকগুলো আমার কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। দেখেন কত সুন্দর শাকগুলো, মাশাল্লাহ মাশাল্লাহ, টাটকা একবারে অরিজিনাল। এখন সরিষার তেল দিয়ে মাছগুলা ভেজে নিচ্ছি। তো গ্যাস কিন্তু অলরেডি কমে গেছে, একদমই অল্প অল্প আছে, বাজে মাত্র 7টার মতো। তো কমে গেছে, অন্য দিন তো 9টা পর্যন্ত থাকে, আমি সেই আশাতে রান্না করতে আসছিলাম, এই আর কি। তো এখন মাছগুলো উলট পালট করে ভেজে নিব। তো গ্যাস কিন্তু কমছে, তারপর আমি ভাজতেছি মাছগুলা, দেখে আল্লাহ আমার কোন পর্যন্ত রান্নাটা হয়। মাছ চুলায় বসাচ্ছি, এদিকে শাকও ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি। আর আমার ভাইয়ারা আপুরা, আমার ভিডিও যাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ওয়াচ টাইমগুলো যে কেন কেটে নেয়, তোমাদের কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার নতুন যারা বন্ধু আছো তারা আমাকে ভালোবাসো, যারা আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর পুরান বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে এখন হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ডাটাগুলো আলাদা রাখছি, ডাটাগুলো আগে দিয়ে দিব। আমি যদি আজকে এই গ্যাসের চুলাটাতে তরকারিটা রান্না শেষ করতে পারতাম, কি যে একটা মজা হইতো তরকারিটা বলার বাহিরে। কিন্তু দুঃখের বিষয়, আমি তরকারিটা চুলায় রান্নাটা শেষ করতে পারিনি। এই আলুটা দেওয়ার পরে কষাইতে গিয়েই আমার গ্যাসটা টোটালি বন্ধ হয়ে গেছে। এই যে আমার গ্যাস বন্ধ, এখন আমার রান্নাটা শেষ করতে হয়েছে গিয়া রাইস কুকারের ভিতরে।
এই তো রাইস কুকারে রান্নাটা শেষ করছি, কিন্তু রান্নাটা আমার একদমই মজা হয় নাই। এত সুন্দর শাকের তরকারিটা ছিল, রাইস কুকারে দেওয়ার পরে দুনিয়ার পানি উঠছে, আবার আমি সাথে একটু পানি দিছিলাম, তো তরকারিটা কোনো মজাই হয় নাই রান্না। তো কী করার আছে, ঢাকা শহর আমরা যারা থাকি তাদের এই দুরবস্থাই সহ্য করতে হয়, কিচ্ছু করার নাই। তো দেখো কেমন হয়েছে, তরকারির কালারটা খুবই বিশ্রী হয়েছে। এটা যদি আমি চুলাতে রান্না করতাম একটু সবুজ সবুজ হইতো, অনেক সুন্দর লাগতো। তো এখন রান্নাটা শেষ করে আমি সুন্দর মতো কাপ চোপড়গুলো ধুয়ে নিচ্ছি। এক বালতি ভিজাইছিলাম, ওগুলো এখন ধুয়ে নিচ্ছি। আবার আমার ছেলের রুমের চাদরটাও আমি উঠাই নিয়েছি, দেখি রোদ আছে, তো ভাবলাম বোনের রুমেরটাই একসাথে ধুয়ে দিই, শুকায় যাবে। একটা ধুয়ে রোদ দিয়ে এখন আবার আরেকটা ধুয়ে নিচ্ছি। তো এই ছাদ বাগানটাতে বসে আমি সব সময় কাপড় চোপড়গুলো ধুয়ে রোদ দিয়ে শুকাই। এখানে খোলামেলা কাপড় দিতে আমার অনেক বেশি ভালো লাগে, মনে হয় কি গ্রামে বসে নদীর পাড়ে কাপড় কাচতাছি, এরকম একটা অনুভূতি লাগে আর কি। তো আমার এই বাসাটাতে টাইস না থাকলেও আমার কাছে থাকতে অনেক বেশি ভালো লাগে। এই কারণেই ভালো লাগে যে একটু খোলামেলা আছে গ্রামের মতন, এই কারণে আর কি। আবার গাছ টাছ লাগাইতে পারি, বিকালবেলা বসে আড্ডা মারতে পারি, ইফতারের সময় বসে ইফতার খাই, ঠান্ডা যখন শীত পড়ে তখন শীতের সময় বৈশা ভাত খাই, মানে সব গ্রামের অনুভূতিগুলা আমি এখানে পাই। এই কারণে আমি বাসাটা ছাড়ি না, এখানেই থাকি আর কি। আজকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর রোদ উঠছে। কয়েকদিন থেকে তো অনেক বেশি বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জ্বালায় খুবই বিরক্ত লাগতেছিল, একদমই ভালো লাগতেছিল না। তো অনেক দিন গ্রামের বাড়িতে থাইকা আসছি, প্রায় 1-1.5 মাস। হাজব্যান্ড অসুস্থ, পা ব্যথা, পা ভাঙানিয়া, এখনও ওনার পা পুরোপুরি সুস্থ হয় নাই। তো আমার ছোটো ভাই ব্যবসা চালায় নিতেছে, উনি মাঝে সাঝে একটু যায়, আর সব সময় ঘরে থাকে, এই কারণে আমারও একটু কাজ কাম করতে খুব অসুবিধা হয়। কারণ ঘরে থাকলে বেড়া মানুষ কাজ কাম করে একদমই শান্তি পাওয়া যায় না, করলেও চিল্লাপাল্লা করে। এই তো ছেলের রুমের চাদরগুলো সুন্দর মতো ধুয়ে এখন রোদ দিয়ে দিলাম। তো আজকে অনেক বেশি কাজ করা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।